নিষ্পলক তাকিয়ে ছবিতে প্রতিনিয়ত বাবাকে খুঁজে ফেরেন শহীদ মনির চৌধুরীর সন্তান আসিফ মনির। আলমারিতে আছে বাবার লেখা বই, হাতের পাশেই ব্যবহৃত টেলিভিশন সহ অনেক কিছুই, শুধু বাবা নেই। তাই এখনো তাকে তাড়িয়ে বেড়ায় বাবার অসংখ্য স্মৃতি। কোনো এক রাতে আমার ঘুম আসছে না, তো উনি আমাকে কোলে নিয়ে বসিয়ে কাজ করছেন বা আমাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন। 1971 সালের 14 ডিসেম্বর দুপুরে রাজধানীর সেন্ট্রাল রোডের বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য এই শিক্ষক, নাট্যকার ও ভাষাবিদকে। পরে অজ্ঞাত স্থানে নির্মম নির্যাতন শেষে হত্যা করা হয়। বারবারই বলছিল যে স্যার আমাদের সাথে একটু আসতে হবে। এরকম যখন কয়েকবার বলছে, একটা পর্যায়ে আমার বাবা একটু উত্তেজিত হয়ে বলেছেন, তোমরা যে যেতে বলছো তোমাদের সাথে কোনো ওয়ারেন্ট আছে? তো এই ওয়ারেন্টের কথা শোনার সাথে সাথেই একজন তরুণ, তারা একটু শালের মতো পেঁচানো ছিল, ঝট করে শালটা সরিয়ে দেখা গেল তার হাতে একটা বন্দুক, আমার বাবার পেছনে এসে বন্দুকটা ধরলো। বাবার শরীরটা একটু কেঁপে উঠলো তখন, এবং তারপর আমার চাচাকে উনি বললেন যে রুশো যাই তাহলে, এরকম একটা, এটি ছিল ওনার শেষ কথা। শুধু মনির চৌধুরী নন, 71-এ বিজয়ের 2 দিন আগে নিশ্চিত পরাজয় জেনে অধ্যাপক আনোয়ার পাশা, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, মোফাজ্জল হায়দার চৌধুরী, খ্যাতিমান চিকিৎসক ডাক্তার আলিম চৌধুরী, সাংবাদিক সেলিনা পারভিন, সুরকার আলতাফ মাহমুদ সহ বাঙালির অসংখ্য সূর্য সন্তানকে ধরে নিয়ে যায় আলবদর আল শামস সহ স্বাধীনতা বিরোধীরা। পরে টর্চার সেলে নির্যাতন শেষে হত্যা করা হয়। মরদেহ ফেলে দেয়া হয় রাজধানীর রায়ের বাজার সহ বিভিন্ন বধ্যভূমিতে, যাদের অনেকের মরদেহের সন্ধানও মেলেনি। মুক্তিযুদ্ধের তালিকা সেটা অনেক বড়। ইতিহাসবিদরা বলছেন, বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে নেতৃত্ব শূন্য করতেই ঘাতকরা এই ঘৃণ্য হত্যাকাণ্ডে মেতে ওঠে। একটাই লক্ষ্য ছিল যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশ যেন বুদ্ধিবৃত্তিকভাবে একটা নেতৃত্ব শূন্য অবস্থানে যায়। নির্মোহ জায়গা থেকে একটা তালিকা তৈরি করে তাদেরকে যেন যথাযথ সম্মান প্রদর্শন করা হয়। হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের রায় হলেও এখনো সবার দণ্ড কার্যকর হয়নি। মোফাজ্জল চৌধুরীকে নিয়ে যাওয়া হয়, সেই সময় তার মুখে একটা মাস্ক লাগানো ছিল, ওইটা কেউ একজন টান দিয়ে খুলে ফেলেছিল ওখানে পরিবারেরই, এবং তখন তাকে চেনা গিয়েছিল, এবং তখন ওখান থেকেই একজন, ওনাদেরই পরিবারের একজন বলছিলেন যে মঈনুদ্দিন তুমি, এরকম একটা। তো এইটা সবচেয়ে বড় একটা এভিডেন্স বলা যেতে পারে, এবং সেটার পরিপ্রেক্ষিতে যে বিচার কাজ হয়েছিল 2013 সালে এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের, সেখানে তার বিচার কার্যটা হয়েছে এবং সেখানে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। বধ্যভূমিতে এসে এখনো হারানো স্বজনের অস্তিত্ব অনুভব করেন পরিবারের সদস্যরা। শুধু এই রায়ের বাজার বধ্যভূমি নয়, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বধ্যভূমি চিহ্নিত করার পাশাপাশি সেগুলো সংরক্ষণের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। মেধার চর্চার পাশাপাশি মননশীলতার মাধ্যমে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হলে সার্থক হবে শহীদ বুদ্ধিজীবীদের এই আত্মদান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।